কি বাঙালি, এর লজ্জা রাখবেন কোথায়? নেতাজি নামাঙ্কিত রাস্তার নাম পরিবর্তন করে করা হচ্ছে শ্যামাপ্রসাদ। খুব খুশি? নাও বাঙালি, বাজাও তালি। নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে বলছি, আপনার যে প্রধান মুখ্য সচিব আছে, যিনি আপনাকে বিভিন্ন রকম আইডিয়া দিয়ে থাকেন, ওনাকেও বলছি, রামপুরহাটের যে রোডের নাম সুভাষচন্দ্র বোস রোডটা ছিল এবং সেটা করা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। সুভাষচন্দ্র বোস রোডটা থাকলে কি অসুবিধা ছিল, কি কারণে নামটা বদল করা হলো? শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির একজন মহা ব্যক্তি বলা ভুল, মহান ব্যক্তি, যিনি কাশ্মীরের বিষয় এবং আমাদের পশ্চিমবাংলার বিষয়ে খুবই লড়াই করেছেন এবং কাশ্মীরে যে গোপন সূত্রে মারা গেছেন তিনি। কিছু কারণ হয়তো তাকে মেরেও দেওয়া হয়েছে, কারণ সূত্র জানাও গেছে। কিন্তু আপনি এই যে নামটা চেঞ্জ করলেন, গোপাল পাঁঠার নামে যে রোডটা রেখেছেন ওইটা ঠিক আছে, এই নামটা দিয়ে আপনি একটা বিরোধী দলকে অস্ত্র তুলে দিলেন এবং তৃণমূলের যে কতগুলো চামচারা আছে, যেমন ফার্স্ট নাম্বারে আছে অষ্টমীগিরি, ভিডিও বানাচ্ছে উল্টা সিধাভাবে, যেগুলা হিন্দুদের উপহাস্য করা, নিজে একটা হিন্দু হয়ে। তো এই উপহাস্যগুলো আমাদের কানে শুনতে খুবই খারাপ লাগে। আপনাকে রিকোয়েস্ট করছি, এই আপনারই গ্রামের, আপনারই মহকুমার এই অষ্টমীগিরির ফেসবুক অ্যাকাউন্ট এবং ইউটিউবের অ্যাকাউন্ট টোটালি ওর বন্ধ করা হোক সরকারের মাধ্যম থেকে। ও যেন না কোনো রকমে এই অনলাইন এসে এই সোশ্যাল মিডিয়ায় যেন কোনো এসব ফালতু বক্তব্য না দিতে পারে। ও নিজে হিন্দু হয়ে এরকম কটাক্ষ করছে, এগুলো আমাদের কি শুনতে ভালো লাগে? আপনার কাছে নিবেদন, যে যা কিছু একটা পদক্ষেপ নেবেন একটু বুঝে সুঝে নেবেন। এই আশা কর্মীদের 5,000 টাকা বাড়ি দিলেন, আজ 15 বছরেও যে বেতন ছিল সেই বেতনই তারা থাকছিল, ওদের দিকেও অন্নপূর্ণা দিতে পারতেন, কেন বেতনটা বাড়ালেন? আপনি কি জানেননি প্রতিবাদ হবে বলে? বেতন বাড়ি দিলেই ওরা কি চুপ হয়ে যেত জানতেন? কিছু যে আপনার প্রধান সচিব, উনি যে মন্তব্যগুলো আপনাকে দিচ্ছে, কিছু একটা ওখানে মিসগাইড হচ্ছে, আপনি একটু ধ্যান দিন। এসব বিষয়গুলো যে কোনো পদক্ষেপ নেবেন একটু বুঝে সুঝে নিন। নতুন সরকারে আসছেন, তো সর্বদাই বদনাম করার জন্য বিভিন্ন প্রকার বিরোধী দল রেডি হয়ে থাকে। একটা মিথ্যা কথাকে বারংবার সেটা তুলে ধরলে সে মিথ্যাটাই সত্যি হয়ে যায়, এটা আপনি আশা করি জানেন। মমতা ব্যানার্জিও ওই রকমই করতো। তো আপনার কাছে যদি ভিডিওটা যায়, আপনি একটু পদক্ষেপ নেবেন এসব বিষয়গুলায়, আর যে কোনো পদক্ষেপ নেবেন একটু বুঝে সুঝে নেবেন। বন্ধুরা, আপনারাও শেয়ার করবেন, লাইক করবেন, যেটা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে ভিডিওটা পৌঁছানো যায়। সাধারণ আমাদের হিন্দুদের জন্য খুবই উপকৃত হবে, এই অট্টহাসি উপহাসি থেকে বঞ্চিত হবে মানুষ। ধন্যবাদ বন্ধুরা।